যোগ্যতাহীন কিছু সংখ্যক মানুষ এখানে একত্রিত হয়ে এত গুরুত্বপূর্ণ একটি বিষয় ধারাবাহিকভাবে আলোচনা করবো, এটা আসলে চিন্তা এবং কল্পনারও বাইরে। কিন্তু এটা আল্লাহর বিশেষ প্রিয়। এই জন্য আমরা আমাদের প্রতিপালকের প্রতি কৃতজ্ঞ, তার প্রতি শুকরিয়া আদায় করছি। আমি আপনাদেরকে আবারও অনুরোধ করব যে প্রতিদিনের মতো আপনারা মেহেরবানি করে কাগজ কলম নিয়ে উপস্থিত থাকবেন, কারণ এটা আমাদের একটি ক্লাস, যেটা আমরা যদি লিপিবদ্ধ করে রাখি তাহলে ইনশাআল্লাহ আমরা উপকৃত হব। তো আমি আপনাদেরকে তৈরি থাকার জন্য অনুরোধ করছি, এবং আজকে ইনশাআল্লাহ এই আলোচনা শেষে আমরা আজকের আলোচনার উপরও সংক্ষেপে আলোচনা করে আমাদের আইফএম এর যেগুলো ভবিষ্যৎ পরিকল্পনা আছে সেই বিষয়গুলো ইনশাআল্লাহ আলোচনা করব। তো আমি আমাদের সম্মানিত রিসোর্স পার্সন ডক্টর মোহাম্মদ নজরুল ইসলাম খানকে তার আলোচনা শুরুর জন্য বিনীত অনুরোধ করছি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره نعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل له فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم من يطع الله ورسوله فقد فاز فوزا عظيما আলহামদুলিল্লাহ, বস্তুত সমস্ত প্রশংসা ও কৃতজ্ঞতার মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমরা আল্লাহরই গুণকীর্তন করি, তার কাছে সাহায্য এবং ক্ষমা প্রার্থনা করি। আমরা আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাই আমাদের অন্তরে বন্ধ চিন্তা ভাবনা, খারাপ কাজ থেকে। তিনি যাকে হিদায়াত দান করেন তাকে কেউ বিপদগামী করতে পারে না, আর তিনি যাকে বিপদগামী করেন তাকে হিদায়াত দিতে পারে না। সাক্ষ্য দিচ্ছি এক আল্লাহ তাআলা ছাড়া ইবাদতের জন্য দ্বিতীয় কোনো উপাস্য নাই এবং তার কোনো শরীক নাই। আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল। হে মুমিনগণ, তোমরা আল্লাহ তাআলাকে যথার্থভাবে ভয় করো এবং তোমরা আত্মসমর্পণকারী না হয়ে কোনো অবস্থায় মরিও না। হে বিশ্বাসীগণ, আল্লাহকে ভয় করো এবং সর্বদা সঠিক কথা বলো, যাতে তিনি তোমাদের আচরণ সংশোধন করে দিতে পারেন, তোমাদের পাপ মার্জনা করতে পারেন। আল্লাহ ও রাসূলকে অনুসরণ করে সে ইতিমধ্যে সর্বোচ্চ সাফল্য অর্জন করেছে। রব্বি ইশরাহ লি সাদরি ওয়াইসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আম্মা বাদ। প্রিয় ভাই বোনেরা, আজকে আমরা প্রথমে আসসালামু আলাইকুম। আজকেও আমরা ইনশাআল্লাহ শয়তানের প্ররোচনা কুমন্ত্রণা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করে শুরু করব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। শয়তানকে চিনুন, শয়তানকে জানুন। এই টপিকটা যিনি আবিষ্কার করেছেন আমাদের প্রিয় ভাই মিস্টার আলী ভাই, তাকে অশেষ ধন্যবাদ এই প্রোগ্রামের জন্য এবং ব্যবস্থা উনি করেছেন, তার জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। যারা উপস্থিত আছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে এই সামান্য যে আমাদের কাজ তার থেকে আমরা উপকৃত হতে পারি সেই তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে দান করুন। তো আজকের আলোচনা আমরা করব শয়তানের কার্যকলাপের অন্তর্ভুক্ত যেটা ইসলামী জীবন আদর্শ উপেক্ষা করা বা ইসলামী মূল্যবোধ অথবা ইসলামী শরিয়া উপেক্ষা করা। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, অন্তত আমার কাছে, আশা করি সবার কাছে। তো আমরা সবাই কম বেশি ইসলামী মূল্যবোধ বা ইসলামী জীবন আদর্শ থেকে আমরা কম বেশি সবাই একটু জীবনযাপন করি বা জীবন আদর্শকে উপেক্ষা করে চলছি। কারণ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়।
তো আমরা আশা করব এই আলোচনার ভিতর থেকে হয়তো আমরা কিছুটা জানতে পারবো, আর চেষ্টা করব যাতে হয়তো এই জীবন আদর্শকে আমাদের জীবনে আদর্শ হিসেবে গ্রহণ করতে পারি, বা করার চেষ্টা আমরা করবো ইনশাআল্লাহ। এখন ইসলামী মূল্যবোধ, ইসলামী মূল্যবোধ এবং ইবাদত, এই ব্যাপারে কিছু কথা প্রথমেই বলা দরকার। কারণ ইবাদত শব্দটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ব্যাপক অর্থপূর্ণ। আমাদের জানা রাখা উচিত একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করার জন্য জিন এবং মানুষ জাতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি কেবল আমার উপাসনা বা ইবাদত করার জন্য। সূরা জারিয়াতের আয়াত। ব্যবহৃত শব্দ ইবাদত বলতে কি বোঝায়, এই ব্যাপারে আমরা বা অধিকাংশ মুসলিমদের স্পষ্ট ধারণা নাই। ইবাদতের শাব্দিক অর্থ হতে পারে বা পরিপূর্ণ অর্থ হচ্ছে একজন মুসলিমের পার্থিব জীবনে কৃতকর্ম সবকিছু ইবাদতের অন্তর্ভুক্ত। একটা জেনারেল মানে ডেফিনিশন, এটা আমরা ব্যাখ্যা করবো একটু পরে ইনশাল্লাহ। অথচ অধিকাংশ মুসলিমের ধারণা ইসলামের 5টি স্তম্ভ অনুসরণ করলেই ইবাদতের দায়িত্ব শেষ হয়ে যায়। এদের মধ্যে বৃহত্তর অংশ সেটাও করেন না, আমরা জানি। আর জীবনের সবকিছু ইবাদতের অংশ, এটা কন্টিনিউ করা। উদাহরণস্বরূপ উল্লেখ করা যায়, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা আল্লাহ নামের আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। তুমি বলো, আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন মরণ বিশ্ব প্রতিপালক আল্লাহ তাআলার জন্য। লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। তার কোনো অংশীদার নাই, আমি তাই আদিষ্ট হয়েছি, আমি প্রথম আনুগত্যশীল। কারণ কারণ যে আমরা যা কিছু করবো সবই হবে একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টি এবং নৈকট্য লাভের জন্য বা উদ্দেশ্যে। উপরোক্ত আয়াত থেকে সেটাই সহজে বোঝা যায়। মানব সন্তান হচ্ছে আল্লাহ তাআলার গোলাম, আবিদ। তাই গোলামের কাজ হচ্ছে মালিকের আদেশ বাধ্য থাকা, একমাত্র তার সন্তুষ্টির জন্য কাজ করা। ইবাদতে এক আল্লাহ তাআলার সাথে সে কাউকে শরীক করবে না, এটা আল্লাহর দাবি আমাদের উপরে, এবং গোলামের কাজ হচ্ছে এটা। কালিমা তয়্যিবার দাবি হচ্ছে এটাই, যে ইবাদতে আল্লাহ তাআলার সঙ্গে আর কাউকে সে শরীক করবে না। ঈমানই ইবাদত। তাওহীদে বিশ্বাসী আল কোরআনে মুসলিমদেরকে ইমানদার বা ইবাদী হিসাবে সম্বোধন করেছেন। ঈমানের সাথে রয়েছে ভালো কাজের সম্পর্ক, মানে ইবাদতের সাথে ঈমান এবং ভালো কাজ ওতপ্রোতভাবে জড়িত। আর কালিমা তয়্যিবার সাথে জড়িত জীবনের প্রতি ক্ষেত্রে প্রতিপালক আল্লাহ তাআলার একছত্র অনুগত করা আর বাধ্য থাকা, এটা হলো আমাদের কালিমা তয়্যিবার দাবি। আনুগত মুখের কথা নয়, বরং ঈমানের সততা দৃঢ়তা প্রমাণের জন্য এক আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে সঠিক পদ্ধতিতে ভালো কর্মের মাধ্যমে এটা করা যেতে পারে বা করতে হয়। যারা এরকম কাজ করবেন তারা উত্তম ব্যক্তি, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আমাদেরকে সে ব্যাপারে। সূরা এটা আপনার আল বায়ানের আয়াত, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল সৎকর্ম করে তারা সৃষ্টির সেরা। বলা যায় ঈমান এবং ভালো কর্ম পরস্পর উপর নির্ভরশীল, তিনটাই পরস্পর নির্ভরশীল। এগুলো হচ্ছে ইবাদতের অন্তর্ভুক্ত। আমাদের উপর আল্লাহ তাআলার যে দাবি রয়েছে সেটা পূরণ করতে গেলে একমাত্র সঠিক পদ্ধতিতে একনিষ্ঠ ইবাদতের মাধ্যমে এখন এই ক্ষেত্রে মুসলিম আর শিক্ষা ব্যবস্থা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, এটা আমরা সবাই জানি, তবে এটা আলোকপাত করা দরকার। অথচ মুসলিম উম্মাহ ইবাদতের জন্য ইসলামের 5 স্তম্ভের বর্ণিত বিষয়ের অংশ বিশেষ পালন করতে নির্ধারিত কিছু অনুষ্ঠানের সৃষ্টি করেছে, যার সাথে নিত্যদিনের কর্ম রাষ্ট্র জীবনের কোনো সম্পর্ক নাই।
এবং তার প্রতিফলিত হয় না আমাদের কাজকর্মে। আমরা যে ইবাদত বন্দি করি তার একটা মানে তার একটা ভাষ্য আছে বা তার তাৎপর্য আছে, সেটা আমাদের ব্যক্তি জীবনে পার্থিব জীবনে সেটা তেমন ভাবে পরিলক্ষিত হয় না। আরো স্পষ্ট করে বলা যায়, ইবাদত করে ব্যক্তি হিসেবে আল্লাহ তাআলা সন্তুষ্ট অর্জনের কিছুটা চেষ্টা আমরা করি। কর্ম রাষ্ট্র জীবনে আল্লাহ তাআলা সন্তুষ্ট অর্জনের যে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, ইবাদতের অংশ, সে ব্যাপারে আমরা গুরুত্ব দেই না। অধিকাংশ মুসলিমই এ ব্যাপারে চিন্তা করে না, কারণ এই সম্পর্কে তারা অজ্ঞ অথবা সুস্পষ্ট ধারণা তাদের নেই। মুসলিম উম্মার শিক্ষা ব্যবস্থা এর জন্য দায়ী বলে অন্যায় হবে না। সাধারণ শিক্ষা ব্যবস্থা ইসলামী মূল্যবোধের গুরুত্বের উপর জ্ঞান অর্জন করার কোনো সুযোগ নাই। বরং বলা যায়, ইসলামী মূল্যবোধের বিরোধী শিক্ষা অর্জনের জন্য রয়েছে যথেষ্ট সুযোগ, নানা ধরনের সুযোগ, নানা ধরনের ব্যবস্থা এবং পন্থা, যা যে শিক্ষা আমরা শিক্ষা লাভ করে থাকি, হয়ে থাকি। এখন ইসলামী জীবন আদর্শ মূল্যবোধ, এখন এই আলোচনা আমরা আসি। ইবাদত হচ্ছে ইসলামী দ্বীনের প্রাণ। পার্থিবে কৃত সবকিছু যখন ইবাদতের অন্তর্ভুক্ত হয়, তখন ইবাদতে পরিপূর্ণতা অর্জনে যে দায়িত্ব রয়েছে সঠিকভাবে করতে গেলে প্রয়োজন হয় একটি সুনির্দিষ্ট ব্যবস্থা, সুপ্রতিষ্ঠিত ব্যবস্থা, তার যা উপহার দেবে ইবাদতের জন্য পূর্ণাঙ্গ বিধি ব্যবস্থা। মানবজাতির কাছে শেষ রাসূলকে প্রেরণ করে, শেষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করে আল কোরআনের মাধ্যমে আল্লাহ তাআলা এটি পরিপূর্ণ করেছেন, যাকে বলা হয়েছে মানবজাতির জন্য আল্লাহ তাআলার অনুগ্রহ নিয়ামত। এই ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বলেছেন সূরা আল মায়েদার আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনুকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজ আমি তোমাদের জন্য দিনকে পূর্ণাঙ্গ করে দিলাম, তোমাদের প্রতি আমার অবদান, যেটা নিয়ামত বা অনুগ্রহ, সম্পন্ন করে দিলাম। ইসলামকে তোমাদের জন্য দিন হিসাবে পছন্দ করলাম। মায়েদার আয়াত। এখন ইসলামী জীবন আদর্শ আল কোরআনে বর্ণিত আদর্শে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনযাপন করে সৃষ্টি করেছেন মানব জীবনের জন্য একটি উত্তম ব্যবস্থা, যাকে বলা হয় ইসলামী দ্বীন ও পূর্ণাঙ্গ জীবন আদর্শ ও শরিয়াত। একবার এক সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু উম্মাহাতুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৈনন্দিন জীবনযাপন সম্পর্কে জিজ্ঞাসা করলে উত্তরে তিনি বলেন, তুমি কি আল কোরআন পড়োনি? অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনযাপন হচ্ছে আল কোরআনে বর্ণিত বিধিবিধানের বাস্তব ব্যবহারিক দৃষ্টান্ত উদাহরণ, যাকে বলা হয় মানব জীবনের জন্য পরিপূর্ণ বাস্তব আদর্শ বা সুন্নাহ। অতএব উপরোক্ত আয়াতে আল্লাহ তাআলা যে বলেছেন দিনকে পরিপূর্ণ করে দিলাম, সেটা আল কোরআন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ সুন্নাহর মাধ্যমে সংগঠিত হয়েছে। একে বলা হয় ইসলামী দ্বীন, পূর্ণাঙ্গ মূল্যবোধ, জীবন আদর্শ বা শরিয়াত। আল কোরআন হচ্ছে পরিপূর্ণ কিতাব। এই সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা আন-নাহলের আয়াত, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়া আনজালনা আলাইকাল কিতাবা তাবিয়ান লিকুল্লি শাইইন ওয়া হুদান ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন। আমি তোমার প্রতি গ্রন্থ নাজিল করেছি, যেটা এমন যে তা প্রত্যেক বস্তুর সুস্পষ্ট বর্ণনা, হিদায়াত, রাহমত, মুসলিমদের জন্য সুসংবাদ। মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাইইন, আমি এই কিতাবে কোনো কিছুই বাদ দেইনি। সূরা আনামের আয়াত। মানব পার্থিব জীবনে প্রয়োজনে এমন কোন দিক অবস্থান নাই যার জন্য সঠিক দিক নির্দেশনা ব্যবস্থা ইসলাম জীবন আদর্শে দেওয়া হয়নি। এই বিষয়টি সম্পর্কে আমাদের পরিষ্কার জ্ঞান নাই। কোন সমস্যার সমাধানে ইসলামী মূল্যবোধ উপেক্ষা করে খুঁজে বেড়ায় মানব রচিত ব্যবস্থা, তাতে বেশিরভাগ ক্ষেত্রে সমাধানের পরিবর্তে সৃষ্টি হওয়ার বেশি সমস্যা। এই ব্যাপারে আমরা সবাই জানি, প্রতিদিন সেটা আমরা ফেস করতেছি বা আমরা দেখে আসছি। ইসলামী জীবন আদর্শ মূল্যবোধ সরল সহজ পথ। এটি অনিস্বীকার্য যে একমাত্র এই পথ অনুসরণ করে বিশ্বাসীরা আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জনে, তার সান্নিধ্য লাভ, পরহেজগার বৈশিষ্ট্য অর্জন করতে পারে। এই কারণে প্রতিদিন 5 বেলা সালাতে সূরা আল ফাতিহা পাঠে একমাত্র আল্লাহ তাআলা ইবাদত করি এই রূপ সাক্ষ্য দিয়ে সাহায্য সরল পথের জন্য প্রার্থনা করে থাকি, আমরা কামনা করে থাকি।
আমরা সব বলে থাকি প্রতিদিন অনেকবার ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমরা একমাত্র তোমারই ইবাদত করি এবং শুধুমাত্র তোমারই সাহায্য প্রার্থনা করি, আমাদেরকে সরল পথ দেখাও। এই আয়াত থেকে সুস্পষ্ট যে ইবাদত এবং সরল পথের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। এই সরল পথ হচ্ছে ইসলামী জীবন আদর্শ, আর এই জীবন আদর্শ যা কিছু করার আদেশ দিয়েছে এবং নিষেধ করেছে তা মানা হচ্ছে ইবাদত। এখন সরল পথের উদাহরণ এই প্রসঙ্গে কয়েকটি আয়াত আমরা উল্লেখ করবো ইনশাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, সেটা নাহলের আয়াত, অনেকবারে ইতিপূর্বে আমরা আলোচনা করেছি। আয়াত অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই জন্য বারবার হয়তো আমাদের আলোচনা আসবে ইনশাল্লাহ ভবিষ্যতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতাইযিল কুরবা ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ ন্যায়পরায়ণতা, যাকে আমরা ন্যায় বিচার মানে আল আদল, সদাচরণ আল ইহসান এবং আত্মীয় স্বজন আল কুরবা দান করার আদেশ দেন, এবং তিনি অশ্লীলতা আল ফাহশা, অসঙ্গত কাজ আল মুনকার এবং অব্যাহততা আল বাগী করতে বারণ করেন। তোমাদেরকে উপদেশ দেন তোমরা স্মরণ রাখো। তারা সূরা আনআমে আল্লাহ তাআলা বলেছেন, তার আমি শুধু অর্থ করছি, তুমি বলো এসো আমি তোমাদেরকে ওইসব বিষয় পাঠ করে শোনাই যেগুলো তোমাদের প্রতিপালক তোমাদের জন্য হারাম করেছেন। এই যে আল্লাহর সাথে কোনো কিছুকে অংশীদার করো না, পিতামাতার সাথে শব্দ ব্যবহার করো, এটা হলো হালাল, এটা হারামে না, হালাল। স্বীয় সন্তানকে দারিদ্র্যের কারণে হত্যা করো না, এটা হারাম। আমি তোমাদেরকে ও তাদেরকে আহার দেই, নির্লজ্জতার কাছেও যেও না, আল ফাহশা। প্রকাশ্যে হোক কিংবা অপ্রকাশ্যে যাকে হত্যা করা আল্লাহ হারাম করেছেন তাকে হত্যা করো না, কিন্তু ন্যায়ভাবে। তোমাদেরকে এই নির্দেশ দিয়েছেন যেন তোমরা বুঝো। আর পরবর্তী আয়াত সূরার, এতিমের ধন সম্পদের কাছেও যেও না, কিন্তু উত্তম পন্থায় যে পর্যন্ত সে বয়প্রাপ্ত না হয়। ওজন ও মাপ পূর্ণ করো ন্যায় সহকারে। আমি কাউকে তার সাধ্যের অতি কষ্ট দেই না। যখন তোমরা কথা বলো তখন সুবিচার করো, যদিও সে আত্মীয় হয়। আল্লাহর অঙ্গীকার পূর্ণ করো। তোমাদেরকে নির্দেশ দিয়েছেন যেন তোমরা উপদেশ গ্রহণ করো, নিশ্চিত এটা আমার স্বভাব। অতএব এই পথে চলো এবং অন্য পথে চলো না, তাহলে সেই সব পথ তোমাদেরকে তার পথ থেকে বিচ্ছিন্ন করে দেবে। তোমাদেরকে এই নির্দেশ দিয়েছেন যাতে তোমরা সংযত হও। এর থেকে আর কত সহজভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন আমাদেরকে। এটা তো অত্যন্ত সুন্দর আয়াত। এই আয়াত থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরল বলতে কি বুঝিয়েছেন আমাদেরকে। আমরা তো এই আয়াতে বর্ণিত যে আদেশ নির্দেশগুলা প্রতিদিনই আমরা মানে তার অবাধ্য হচ্ছি। আমাদের রাষ্ট্রীয় জীবনে, সমাজ জীবনে, ব্যক্তি জীবনে আমরা এর অবাধ্যতা সবসময় করে আসছি। আমরা আল্লাহর কাছে এই জন্য ক্ষমা চাই। সর্বপথের উদাহরণ মানব পার্থিব জীবন হচ্ছে একটি এই আয়াতে বর্ণিত বিষয়টি পরিবেষ্টিত। আয়াতের আদেশ ও নির্দেশ নিষেধগুলো সঠিকভাবে কার্যকর করতে ইসলামী জীবন আদর্শ দিয়েছে সঠিক পরিপূর্ণ ব্যবস্থা। অনুসরণে আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জন করা যায়, আর্থিক সাফল্য পরকালের জন্য বস্তু সামগ্রী অর্জন করা যায়। আল কোরআনে বর্ণিত বিধিনিষেধ অনুসরণ করা যে ফরজ দায়িত্ব সে সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ মুমিন বলে গণ্য হবে না যতক্ষণ পর্যন্ত আমার আনিত বিধানের প্রতি তার প্রবৃত্তি আনুগত্য প্রকাশ না করে। আমাদের আত্মসমর্পণ, টোটাল সাবমিশন টুয়ার্ডস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার রাসূল, তার প্রেরিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলো বলেছেন, আমার উম্মার প্রত্যেকেই জান্নাতে প্রবেশ করবে, তবে প্রত্যাখ্যানকারী ব্যতীত। তারা জিজ্ঞেস করলো, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রত্যাখ্যানকারী কে? তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমার আনুগত্য করবে সে জান্নাতে প্রবেশ করবে, আর যে আমার অবাধ্য হবে সে প্রত্যাখ্যানকারী। অত্যন্ত পরিষ্কার দলিল। সরল পথ থেকে দূরে রাখা শয়তানের প্রতিজ্ঞা। যে আয়াতটা আমি এখন উল্লেখ করতে যাব সে আয়াতে অনেকবার উল্লেখ করেছি, অনেকবার এই আয়াত আসবে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আয়াত আমাদের আলোচনার জন্য, আমাদের ব্যক্তি জীবনের জন্য, আমাদের সমাজের সব ক্ষেত্রেই
অত্যন্ত গুরুত্বপূর্ণ আয়াত। মানবের জন্য নির্ধারিত সরল পথ ইসলামী জীবন আদর্শ মূল্যবোধ থেকে দূরে রাখার অথবা ভ্রান্তি সৃষ্টিতে মানবতার চিরসত্য শয়তান প্রতিজ্ঞা করেছে। প্রতিজ্ঞা সেটা ثم لآتينهم من بين أيديهم ومن خلفهم عن أيمانهم عن شمائلهم ولتجد أكثرهم شاكرين। এরপর তাদের কাছে আসবো তাদের সামনের দিক থেকে, পিছন দিক থেকে, ডান দিক থেকে, বাম দিক থেকে, আপনি তাদের অধিকাংশকে কৃতজ্ঞ পাবেন না। আরাফের আয়াত অত্যন্ত গুরুত্বপূর্ণ আয়াত। এই আয়াতের শুধু অর্থ নয়, আয়াতের পরিপূর্ণ ব্যাখ্যা বা এর যে মানে বিভিন্ন তাফসিরে এসেছে সেগুলো আমাদের জানা উচিত এবং চিন্তা ভাবনা করা উচিত আয়াত নিয়ে। আয়াতের ব্যাখ্যা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলেছেন, আমি তাদের নিকট আসবই তাদের সম্মুখ থেকে বুঝায় পরকাল সম্পর্কে আদম সন্তানের অন্তরে সন্দেহ সৃষ্টি করব। পৃথিবীর সারা মানে সর্বত্র বিরাজমান এটা। তাদের পশ্চাৎ থেকে বোঝায় পার্থিব জীবনের প্রতি তাদেরকে আকৃষ্ট করব। আমাদের ব্যক্তি জীবন, আমাদের সমাজ জীবন, রাষ্ট্রীয় জীবন সব জায়গায় এটা আমরা পরিলক্ষিত, আমরা দেখে আসছি। দক্ষিণ বাম দিক থেকে বোঝায় ধর্ম সম্পর্কে বিভ্রান্ত হতে, পাপ কাজে জড়িত হওয়ায় তাদের অনুপ্রাণিত করব। এখন জীবনে কোন অংশ তো বাকি নাই, জীবনের সব দিকটাই এখানে এই আয়াতের মধ্যে মানে আছে এবং সেটা আমরা দেখতে পাচ্ছি। ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলেছেন, এর অর্থ হচ্ছে ভালো ও মন্দজনক পথ অনুসরণ করার থেকে আদম সন্তানদের দূরে রেখে তাদেরকে পাক পঙ্গিল পথে জড়িত রাখবো, এটাই শয়তানের প্রতিজ্ঞা। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আরো বলেছেন, আদম সন্তানের উপর থেকে আসবে এই কথা শয়তান বলেনি, কারণ উপর থেকে আল্লাহ তাআলার রহমত বর্ষিত হয়ে থাকে, মানে এইটা থামানো বা এটার বাধা দেওয়ার ক্ষমতা শয়তানের নাই। ব্যাখ্যা জানার পরে আমরা দেখতে পারবো আমাদের ব্যক্তি, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় জীবনে যে সমস্ত অঘটনগুলো ঘটছে, আমরা যে অভ্যুদয়তা জড়িত আছি, মানে ঠিকই শয়তান যে প্রতিজ্ঞা করেছিল, আয়াতে যে উল্লেখ করা হয়েছে সেটা আমরা সবসময় দেখে আসছি এবং আমরা সবাই কম বেশি এখানে জড়িত। ইসলামী মূল্যবোধ যেমন আদর্শ উপেক্ষা, এই মানে এই আলোচনার জন্য এত কথা বলা হয়েছে, এখন এর আমরা মুসলিম উম্মার কাছে সুস্পষ্ট যে অন্যান্য ধর্মের মতো ইসলাম শুধুমাত্র বিশেষ কিছু আচরণ সম্পৃক্ত ধর্মের ব্যবস্থা নয়, বরং ইসলাম মানব জাতির জন্য আল্লাহ তাআলা প্রদত্ত সর্বশেষ দিন, পরিপূর্ণ জীবন ব্যবস্থার মানচিত্র। ইসলামী জীবন আদর্শ দিয়েছে ব্যক্তি, পারিবারিক, সামাজিক জীবনে রাষ্ট্রীয় শাসন ব্যবস্থা, বিদেশির সাথে কূটনৈতিক সম্পর্কে বিধিনিষেধ, অর্থনৈতিক সামরিক নিয়মাবলীর সুস্পষ্ট বিধিনিষেধ, ন্যায় নীতির এবং সঠিক পথ নির্দেশনার মূল ভিত্তি। তাই ইসলামী দিনে আত্মসমর্পণ করে অথবা মুসলিম পরিবার জন্ম নিয়ে বিশেষ কিছু আচার অনুষ্ঠান পালন করলেই মুসলিমের দায়িত্ব শেষ হয় না, যদিও অধিকাংশ মুসলিম এইরকম ধারণা পোষণ করেন। আল কোরআন নাজিলের কারণ, ইসলামী দিন ব্যবস্থাকে অর্থাৎ মূল্যবোধের বিধি নিষেধকে শেষ ইসলামী কিতাব আল কোরআনের মাধ্যমে পরিপূর্ণ করে ইসলাম নাম দিয়ে আল্লাহ তাআলা মানব জাতির জন্য প্রতিষ্ঠা করেছেন। বলাই বাহুল্য আল কোরআন ইসলামী মূল্যবোধের মূল ভিত্তি। আল কোরআনের মাধ্যমে আল্লাহ তাআলা মানব জাতিকে অন্ধকার বিশ্বাস থেকে, অবিশ্বাস অন্ধকার থেকে মুক্ত করে বিশ্বাসে আলোতে নিয়ে আসেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইব্রাহিমের আয়াত, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর বিইذনি রাব্বিহিম ইলা সিরাতিল আজিজিল হামিদ। আলিফ লাম, এটা তোমার প্রতি অবতীর্ণ করেছি যাতে তুমি মানব জাতিকে তাদের প্রতিপালকের নির্দেশ ক্রমে বের করে আনতে পারো অন্ধকার, যারা অবিশ্বাস হতে আলোকে বিশ্বাসে, তার পথে যিনি পরাক্রমশীল, প্রশংসা পাওয়ার যোগ্য। সূরা ইব্রাহিমের আয়াত। এখন ইসলামের জীবন আদর্শের দায়িত্বটা কি?
উপরোক্ত আয়াতে স্পষ্ট যে ইসলাম মূল্যবোধের প্রদর্শিত জীবন আদর্শ মানব জাতির জন্য আল্লাহ তাআলার অশেষ অনুগ্রহ। কারণ এই মূল্যবোধ মানুষকে অবিশ্বাসের অন্ধকার জীবন আলো হইতে আলোর পথ দেখায়, আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণ করার পথ সুস্পষ্ট সহজ করে দেয়। সঙ্গত উল্লেখ ইসলামী দিন যে পরিপূর্ণ জীবন আদর্শ সে ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা মায়েদার আয়াত again আমি পড়ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজ তোমাদের জন্য তোমাদের দ্বীন পূর্ণাঙ্গ করলাম এবং তোমাদের প্রতি আমার অনুগ্রহ সম্পূর্ণ করলাম, ইসলামকে তোমাদের দ্বীন হিসেবে মনোনীত করলাম। এই আয়াত কিছু আয়াত আছে অনেক সবসময় আমাদের আলোচনাতে আসবে, এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ আয়াত এগুলা এবং আলোচনার সঙ্গে আমাদের আলোচনার সাবজেক্টের সঙ্গে যথেষ্ট সম্পর্ক রয়েছে। এই আয়াত নাজিল হওয়ার সময় স্থান, এই পবিত্র আয়াত বিদায় হজে আরাফাতের ময়দানে নাজিল হয়েছিল। ইবনে শিহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন বা বলেছেন, ইহুদিরা উমর রাদিয়াল্লাহু আনহুকে বলল, তোমরা এমন একটা আয়াত পাঠ করে থাকো তা যদি আমাদের সম্পর্কে নাজিল হতো তাহলে ওই দিনটাকে আমরা উৎসবের দিন হিসাবে গ্রহণ করতাম। উমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি জানি ও আয়াতটি কখন কিভাবে নাজিল হয়েছিল এবং কোথায় নাজিল হয়েছিল। আয়াতটি আরাফাতের দিন নাজিল হয়েছিল। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় অবস্থান করছিলেন? আল্লাহর শপথ, আমরা তখন আরাফাতের অবস্থান করছি। সুফিয়ান সাউরি রাদিয়াল্লাহু আনহু, আজ আমি তোমার জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করলাম। আয়াতটি যেদিন নাজিল হয়েছিল সেই দিনটি ছিল জুমার দিন। ছিল কিনা আমার মনে নাই, তবে অন্য হাদিস থেকে বোঝা যায় যে ওই দিনটা ছিল জুমার দিন। এখন ইহুদিদের দাবি বলেছিল যে আয়াতটি যেদিন নাজিল হবে এটা আমরা উৎসবের দিন, আলহামদুলিল্লাহ আরাফাতের আমাদের বিরাট উৎসবের দিন, এমন তাৎপর্যপূর্ণ দিন, মুসলিম জাহানের জন্য একটা অনুগ্রহ বরকতের দিন। ওই দিনে দোয়া কবুল করা, আলোচনার দিন আমরা রোজা রাখি, ওই দিনে আরাফাতের ময়দানে না দাঁড়াইলে হজ পরিপূর্ণ হয় না। এটা আমাদের মানে অতি বড় উৎসবের দিন। আয়াতের তাৎপর্য সম্বন্ধে কিছু কথা বলা দরকার। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন, আয়াত ছিল ধর্মীয় বিধিনিষেধ সম্পৃক্ত নাজিলকৃত আল কোরআনের শেষ আয়াত। অর্থাৎ এর পরে বিধিনিষেধ সম্পৃক্ত আর কোন আয়াত নাজিল হয়নি, তবে শুধু উৎসাহ প্রদান বিধি প্রদর্শনমূলক কয়েকখানি আয়াত এরপর নাজিল হয়েছিল। অর্থ হইল যে আল কোরআনকে আল্লাহ যে পরিপূর্ণ জীবন ব্যবস্থার মূল ভিত্তি করেছেন, এই আয়াতের নাজিল হওয়ার পূর্বে যা কিছু বিধিনিষেধ দরকার ছিল আমাদের জীবন আদর্শ হিসাবে সবকিছু আলোচনা নাজিল অলরেডি করে ফেলেছেন। ওই কারণেই যে ওই আলোচনা বলেছেন, আমি মানে দিনকে পরিপূর্ণ করলাম, অনুগ্রহ পরিপূর্ণ করলাম, ইসলামকে তোমার জন্য দিনী ব্যবস্থা করলাম। বিশ্বাসের পরিপূর্ণ অর্জনের জন্য মুসলিম উম্মাহর এই পরিপূর্ণ জীবন আদর্শ ব্যবস্থা বিশ্বাসী হয়ে তার বিধানকে নিজের বা রাষ্ট্রীয় জীবনে সম্পূর্ণরূপে প্রয়োগ করতে হবে। ন্যায় নীতি সম্পৃক্ত একটা আদর্শ সমাজের নিরাপত্তা স্বস্তির শাসন প্রতিষ্ঠা করতে মুসলিম উম্মাহর ইসলামী মূল্যবোধের পরিপূর্ণ জীবন ব্যবস্থা অনুকরণ করা অপরিহার্য কর্তব্য, অর্থাৎ ফরজ দায়িত্ব। এর কোনো বিকল্প নাই। আমাদের বিশ্বাস করতেই হবে, এই ব্যাপার আমাদের কাজ করতেই হবে। বিশ্বাস যদি না করি তাহলে আমাদের ইমানে গলদ রয়ে গেছে। আমাদের ইমানকে আবার একটু পরিপূর্ণ বা ইমানকে একটু ঢালাই করে দেখা দরকার যে আসলে আমরা ঠিক আছে কিনা। ইসলামের মূল্যবোধ মানা হলো ফরজ দায়িত্ব। প্রসঙ্গত উল্লেখ আছে মুসলিম উম্মাহকে পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করার আদেশ দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। এটা হলো সূরা আল বাকারার আয়াত। এর আগে অনেকবার আয়াত আলোচনা করেছে, আবার করছি ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফি সিলমি কাফফাতান ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতি শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে মুমিনগণ, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো এবং শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না। নিশ্চয়ই সে তোমাদের প্রকাশ শত্রু। অত্যন্ত গুরুত্বপূর্ণ আয়াত। আমাদেরকে বারবার আদেশ দিচ্ছেন, নির্দেশ দিচ্ছেন, আমাদেরকে বারবার বোঝাতে চেয়েছেন যে শয়তান যে তোমাদের যে
মানে প্রকাশ্য শত্রু বা তোমাদের মানে চরম শত্রু, সেটি বোঝাতে আলোচনা চেয়েছেন। ইসলামী মূল্যবোধ মানা ফরজ দায়িত্ব, অর্থাৎ ইসলামী মূল্যবোধে প্রদর্শিত জীবন আদর্শ ব্যক্তি জীবন থেকে রাষ্ট্রীয় শাসন ব্যবস্থা সর্বত্র পরিপূর্ণভাবে প্রয়োগ করা। তদ ব্যতিরেকে তোমাদের জীবন আদর্শের, কার্যকলাপের, আচার আচরণের ন্যায় রীতিনীতি ভাবে ত্রুটিপূর্ণ, শয়তানের পদাঙ্ক অনুসরণে তার প্রতিজ্ঞায় সাহায্য করার উৎস। মুসলিম ব্যক্তি বিশেষে এবং সর্বাত্মকভাবে মুসলিম আল কোরআন এবং হাদিসের আদর্শের সম্পূর্ণ বিশ্বাসে, তাই ইসলামী মূল্যবোধে অস্বীকার করা যাবে না। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর বিশ্বাস করি, তার একত্ববাদে বিশ্বাসী, মানে কোরআনের উপর বিশ্বাসী, সুন্নাহর উপর বিশ্বাসী, তাহলে ইসলামী যে জীবন আদর্শ, যে মূল্যবোধ, পূর্ণাঙ্গ জীবন আদর্শ আমাদেরকে দিয়েছে, তা তোমরা বিশ্বাসী। অতএব পূর্ণাঙ্গ বিশ্বাসের ভিত্তিতে আমরা মুসলমান হয়েছি। এই কারণেই এটাকে প্রতিষ্ঠিত করা আমাদের জীবনে এটা ফরজ দায়িত্ব আমাদের জন্য। এখন ইসলামী মূল্যবোধ উপেক্ষা করলে শয়তান হয় উপদেষ্টা, অত্যন্ত পরিষ্কার, এটা আমার ভালো করে আমাদের বুঝতে হবে। অথচ এটা অনিষ্কার্য যে বর্তমান মুসলিম জীবনের বিভিন্ন ক্ষেত্রে ইসলামী জীবন আদর্শে পরিপূর্ণ জীবন ব্যবস্থা থেকে সম্পূর্ণরূপে বিচ্যুত হয়ে দিনের বহির্ভূত রীতিনীতিতে তার আত্মসমর্পণ করে শয়তানকে উপদেষ্টা হিসেবে গ্রহণ করেছে। অস্বীকার করা যাবে না, আনফরচুনেটলি। কারণ উপদেষ্টা ছাড়া গঠনমূলক কল্যাণকর কোনো কাজই সঠিকভাবে সম্পাদন হয় না। যে কোনো প্রজেক্ট আমরা হাতে নেই, যে কোনো প্ল্যান আমরা করি, সব প্ল্যানের অ্যাডভাইজার থাকে, তার একজন কনভেনর থাকে, তার একজন পরিচালক থাকে। তাহলে প্রতিটা কাজের পিছনে একজন পরিচালক থাকে। ইতিপূর্বে আমরা জানি মানব জাতির মধ্যে দুইটা দল আছে, একটা আল্লাহ তাআলার দল, মানে আল্লাহ তাআলা আউলিয়া আর কি, আর একটা শয়তানের দল। তো এই ব্যাপারে আমরা পূর্বে অনেকবার আলোচনা করেছি। তাহলে এই দুই দলের মানব জাতি বিভক্ত। অতএব আল্লাহ তাআলার প্রদত্ত বিধি নিষেধ বা বিধিবিধান জীবন আদর্শ অনুসরণে যারা জীবন যাপন করবেন, তাদের উপদেষ্টা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর এর বিপরীতে, অর্থাৎ ইসলামী জীবন আদর্শ উপেক্ষা করে যারা চলবে, তাদের উপদেষ্টা অবশ্যই শয়তান। বিশ্বাস আমাদের করতে হবে। এখন প্রবৃত্তির চাহিদা অনেকাংশে দায়ী, এই ব্যাপার আমরা পরবর্তী সময় ইনশাআল্লাহ আলোচনা করব। মানুষ সাধারণত শয়তানের অনুপ্রেরণা, প্রবৃত্তির অবৈধ চাহিদা এবং চাহিদার নানা ধরনের অন্যায়, অসৎ, দিন বহির্ভূত কাজে লিপ্ত হয়। কারণ যখন আমরা জীবন আদর্শ থেকে বহির্ভূত কাজে জড়িত হবো, জীবন আদর্শ উপেক্ষা করবো, তখন অবভিয়াসলি আমরা অসৎ, অন্যায় কাজে আমরা জড়িত হব, কারণ শয়তান আমাদের উপদেষ্টা। ফলে অনেকে দিন সম্পর্কে অজ্ঞতা, আল্লাহ সচেতন না হয়ে নিজের অন্যায় চাহিদা পূরণে আল্লাহ তাআলা প্রদত্ত নির্ধারিত বিধিনিষেধ ভুলে গিয়ে উপেক্ষা করে শয়তানের অনুপ্রেরণায় অন্যায় কাজে জড়িত হয়ে থাকে। এটা আমরা প্রত্যেকেই নিজের জীবন এক্সপিরিয়েন্স থেকে আমরা জানি। প্রবৃত্তি, ইচ্ছা ও চাহিদা তার কাছে হয়ে যায় আল্লাহ তাআলা প্রদত্ত জীবন আদর্শে গুরুত্বপূর্ণ। এই জন্য মুসলিম হিসাবে দাবি করা সত্ত্বেও অনেকে আল্লাহ তাআলা আরোপিত উৎকৃষ্ট জীবন আদর্শ পরিত্যাগ করে প্রবৃত্তির চাহিদায় অনুপ্রেরিত হয়ে ন্যায়, অন্যায় আর বাছ বিচার না করে জীবনযাপন করে। সব জায়গায় পরিলক্ষিত সমাজে। ইবাদী হিসেবে আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণের পরিবর্তে অনেকে নাফস চাহিদার কাছে আত্মসমর্পণ করেন বিধায় নাফসের অবৈধ চাহিদার ইবাদত তারা করে থাকেন। অর্থ হলো আংশিকভাবে তারা শয়তানের ইবাদত করে। অধীনে সমানে প্রবৃত্তির দাস। প্রবৃত্তি আমাদের নাফসের যে চাহিদা, সেটা প্রবৃত্তি, অধীনস্থ মানুষের তার দাস। উল্লেখ্য যে শুধুমাত্র মুসলিম উম্মাহর সিংহভাগই নয়, বরং জাতি ধর্ম নির্বিশেষে অধিকাংশ মানুষই প্রবৃত্তির চাহিদা অনুযায়ী সৃষ্টিকর্তা আল্লাহ তাআলার সম্পর্কে ভ্রান্তি বিশ্বাসে প্রতিষ্ঠিত জীবন পরিচালনা করেন। আল্লাহ তাআলা বলেছেন প্রবৃত্তির ব্যাপারে, আল ফুরকানের আয়াত, অর্থ বলছি, তুমি কি দেখো না তাকে যে তার কামনা বাসনাকে ইলাহ রূপে বা উপাস্য হিসেবে গ্রহণ করে, তবে কি তুমি তার কর্মবিধায়ক হবে? তুমি কি মনে করো যে তাদের অধিকাংশ শুনে ও বুঝে? তারা তো প্রচুরই মতো, বরং তারা আরো মানে
এর থেকে আর কত পরিষ্কার হতে পারে আমাদের সামনে। যে যখনই আমরা ইসলামী জীবন আদর্শ আল্লাহ তাআলার যে বিধিবিধান দিয়েছেন, যে নিষেধাজ্ঞা দিয়েছেন সবগুলো যখন বাদ দিয়ে আমরা যখন অন্য পথে চলবো, তখন আমরা আসলে মানুষ থাকি না। আমরা মানুষ থেকে মানে পশু থেকে খারাপ হয়ে যায়। কারণ পশুকে আল্লাহ সুবহানাহু যে প্রকৃতিতে সৃষ্টি করেছেন, পশু ঠিক এক্সাক্টলি সেই কাজই করে। আমাদের যে প্রকৃতিতে আল্লাহ সুবহানাহু আল ফিতরাতে সৃষ্টি করেছেন, আমরা সেটা বাদ দিয়ে আমরা তখন শয়তানি প্রকৃতি গ্রহণ করে আমরা কাজ করি, যেটা আমাদের জন্য মানানসই নয়। এই আয়াত নাজিল হয়েছিল মুশরিক, ইহুদি, খ্রিস্টানদের জীবনযাপন, কার্যকলাপের পরিপ্রেক্ষিতে। তবে মুসলিম উম্মার যারা আজ দিনের উৎকৃষ্ট মূল্যবোধ বাদ দিয়ে ইচ্ছে ও চাহিদা পূরণে সর্বদা ব্যস্ত থেকে ইসলামী জীবন আদর্শে সীমা লঙ্ঘন করছেন, তারাও এই আয়াতে বর্ণিত ব্যক্তির অন্তর্ভুক্ত হয়েছেন বলে অন্যায় হবে না। কারণ তারাও অজ্ঞাতবশত নিষেধের মাথায় শয়তানের পদাঙ্ক অনুসরণ করছেন। এখন ইসলামী মৌলবোধ উপেক্ষা হলো মানুষ শয়তানের কাজ। আমি বিশ্বাস করি যারা ইতিপূর্বে আমাদের আলোচনাতে উপস্থিত ছিলেন, তারা দেখেছে বা জেনেছেন মানুষ শয়তানের উপর আমরা কথা বলেছি। তো এখন ইসলামী মৌলবোধ উপেক্ষা করা হলো মানুষ শয়তানের কাজ, এটা মুমিন মুসলমানের কাজ না। মানব সন্তানের যারা আল্লাহ তাআলা এবং রাসূলের সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথদর্শিত জীবন আদর্শকে অপেক্ষা করেন, উপেক্ষা করেন, ধর্মের মূল্যবোধের উৎকৃষ্ট আচরণকে পরিত্যাগ করে মানুষের তৈরি জীবন আদর্শকে বিভিন্ন সমস্যার সমাধানে আধুনিক উন্নত সমাধান হিসেবে গ্রহণ করে, গর্বিত হয়ে এই ত্রুটিপূর্ণ জীবন আদর্শকে প্রতিষ্ঠা করে সংগ্রাম করে, তারাই হলো শয়তানের পদাঙ্ক অনুসরণ। সঙ্গত কারণে বলতে বাধা নেই যে তারাই মানুষ শয়তান হিসাবে অদৃশ্য শত্রু শয়তানের সাহায্যকারী। তদুপরি মুসলিম হিসাবে দাবি করেও যারা দিনের বিধানকে উপেক্ষা করে উচ্ছৃঙ্খল অশ্লীলতা গ্রহণ করে শালীনতা বর্জিত অবস্থায় লাগামহীন ভাবে চলাফেরা করেন এবং অনৈতিক জীবন যাপনের পদ্ধতিকে অবলম্বন করে গর্বিত হয়, সত্য ন্যায় নীতিকে গোলামি বলে উপহাস করেন, তারা শয়তানের পদাঙ্ক অনুসরণকারী। বরং বলা যায় তারা শয়তানের কার্যে সাহায্যকারী, বরং যায় তারা শয়তান, মানুষ শয়তান তারা। এই স্টেটমেন্ট গুলো অত্যন্ত কঠোর এবং নিষ্ঠুর, কিন্তু এটা আমাদের যাচাই করা, এই কারণে তো আলোচনা আমরা করছি। আমাদের জানা দরকার যে আমাদের ডিফারেন্সটা কোথায় এবং আমাদের ব্যারিয়ার কোথায়, আমাদের গাইডলাইনটা কোথায়। মানে শয়তানের যে এক দল আছে আর আলোচনা দল আছে, আমরা কোন দলের অন্তর্ভুক্ত, এটা আমাদের জানা দরকার। এই ব্যাপার আলোচনা আমাদের সবাইকে সাহায্য করুক, এটা আমরা আলোচনার কাছে প্রার্থনা করি, আমিন। শয়তান প্রবৃত্তির চাহিদাকে প্রাধান্য দিয়েছে, ভুলে গেলে চলবে না। শয়তান ও প্রবৃত্তির অবৈধ চাহিদা ইচ্ছাকে আল্লাহ তাআলার আদেশ এবং হুকুম পালন থেকে বেশি প্রাধান্য দিয়ে অহংবোধে উদ্বেগের সহিত অবাধ্য লালনগ্রস্ত হয়েছে। আল্লাহর আদেশ উপেক্ষা করে অবাধ্য হয়ে আদম আলাইহিস সালামকে সিজদা সে করেনি। অতএব সে আল্লাহ তাআলার হুকুম ও বিধানের বিরুদ্ধে প্রবৃত্তির চাহিদা ও ইচ্ছার ইবাদতই করে যাচ্ছে। মানব সন্তানকে আল্লাহ তাআলা পবিত্র দিন সম্পর্কে বিভ্রান্ত করে বিপদে রাখায় সে সর্বাত্মকভাবে নিয়োজিত আছে এবং চেষ্টা করে যাচ্ছে। কারণ সে নিজের প্রবৃত্তিকে প্রধান করে নিয়ে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশে অবাধ্য হয়ে সে যেমন বিপদগামী হয়েছিল, যে প্রাপ্ত হয়েছে, সে এমনই ভাবে সে মানব সন্তানকে আদম সন্তানকে ঠিক একইভাবে সে চাচ্ছে তার দলের অন্তর্ভুক্ত করার জন্য। মনুষ্য জাতির মধ্যে যারা উদাসীন এবং অজ্ঞ, আল্লাহ তাআলার নাজিলকৃত আসমানী কিতাব ও নবী রাসূলদের আদর্শে অনুপ্রাণিত হওয়া থেকে দূরে থাকেন, তারাই শয়তানের পদাঙ্ক অনুসারী এবং শয়তানের বন্ধু তারা। পরকাল জীবনকে গুরুত্ব না দেওয়া, এই সমস্ত সবকিছু পিছন হলো যে পার্থিব জীবনকে বেশি গুরুত্ব দিয়ে যে পরকাল জীবনকে গুরুত্ব না দেওয়া হয়, তখন অবভিয়াসলি আমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করব। তারা পরকালের অনন্তকাল জীবনের উপেক্ষা করে ক্ষণস্থায়ী পার্থিব জীবনের মোহে আবার তার ভোগ বিলাসের সর্বদা ব্যস্ত থেকে পরিতুষ্ট হয়। পার্থিব ক্ষণস্থায়ী জীবন শেষে মৃত্যুর মাধ্যমে আল্লাহ তাআলার সম্মুখে শেষ বিচার দিবসে বিচারের জন্য যে উপস্থিত হতে হবে, সেটা তার সম্পূর্ণ ভুলে গিয়ে পার্থিব জীবন কাটিয়ে দেয়। অধিকাংশ মানুষ এটা করে। বিশেষ করি আমি ৫ ওয়াক্ত নামাজ করি, হজ যাকাত সবই আমি করি, কিন্তু যখনই জীবনের ব্যাপার আসবে, যখন আমাদের কর্মজীবন আসবে, যখন রাষ্ট্রীয় জীবন আসবে, যখন আমার অন্যদের সঙ্গে আচার আচরণ আসবে, আমি কিন্তু ইসলাম যা বলেছে আমি পুরো তো মানি না, বরং অপোজিট আমার যেটা আছে, মানে বিপরীত যা আছে সেটা আমরা করে বেড়াই।
এই জন্য পার্থিব জীবনকে প্রাধান্য দিয়ে তার সুখ শান্তি জন্য ধন সম্পত্তি প্রতিপত্তি আধিপত্য ক্ষমতা লড়াই তারা আত্মনিয়োগ করে ব্যস্ত থাকেন। এরাই পরকাল সম্পর্কে গাফেল উদাসীন এবং এরা হলো শয়তানি পদার্থ অনুসারী। এখন গাফেল উদাসীনের অবস্থা, গাফেল লোকদের অবস্থায় দুনিয়াতে এবং শেষ বিচার দিবসে কেমন হবে সে ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন। সূরা আনামের আয়াত, আমি শুধু অর্থ বলছি। তাদের মধ্যে কতক তোমার দিকে কান পাতিয়ে রাখে, কিন্তু আমি তাদের অন্তর উপর আবরণ দিয়েছি যেন তারা তা উপলব্ধি করতে না পারে। তাদের বধির করেছে এবং সমস্ত নিদর্শন প্রত্যক্ষ করলেও তারা তাতে ঈমান আনবে না। এমনকি তারা যখন তোমার নিকট উপস্থিত হয়ে বিতর্কে লিপ্ত হয় তখন কাফেরগণ বলে এটা তো সেকালের উপকথা ব্যতীত আর কিছুই নয়। আয়াতের প্রতিটা শব্দ হলো ইম্পর্টেন্ট আমাদের জন্য, আমাদের সমাজ জীবনে, পরিবার এবং রাষ্ট্রীয় জীবনের জন্য। আমরা কোরআন সম্পর্কে আছে, আমাদের পরিপূর্ণতা আছে, কোরআনের পরিপূর্ণতা সবকিছু আমাদের সম্পর্কে আছে। আমরা দেখছি, শুনছি, ওয়াজ নসিহতের কোনো অভাব নাই। লক্ষ লক্ষ লোক ওয়াজ নসিহতে উপস্থিত থাকে, আমরা যেখানে শুনি সেখানে রেখে আসি, সংগ্রহ পালন করি না, মানে এই সমস্ত আয়াত থেকে। এবং না করলে যে তাদের অন্তর উপর আবরণ দিয়েছে যেন তারা উপলব্ধি করতে না পারে, মানে এই ধরনের যার উপরে এই ধরনের অভিশাপ আসছে আলোচনার কাছে তাকে হতভাগ্য দুনিয়া তার কেউ নাই। আরবের গাফেল কাফেরদের নেতারা, এটা সম্বন্ধে একটু জানা দরকার। তৎকালীন আরবের কাফেররা আরবি ভাষা, আল কোরআনের তাৎপর্য এবং উৎকৃষ্ট ভাষার মাধুর্য, অতুলনীয় গুণান্বিত সচ্ছলতা ভাষায় তাওহীদ এবং পরকাল সম্পর্কে বর্ণনা সুশৃঙ্খল ভাবে সংকলন দেখে বুঝেও তারা বিশ্বাস করেনি। তারা আরবি ভাষা পণ্ডিত ছিল, প্রতিটা শব্দ অর্থ তারা বুঝতে কোরআনে। বরং তাদের অনেকে জনশক্তি দিয়ে অর্থ সম্পদ ব্যয়ে আল কোরআনের বিরোধিতা করেছিল। আল কোরআন আয়াত নিয়ে ব্যঙ্গ করার জন্য আপত্তিমূলক ভাষা ব্যবহার করত, প্রযুক্তির সাহায্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করেছিল। বলাই বাহুল্য যে তাদের কেউ মুসলিম হিসেবে মারা যায়নি, তাদের অন্তর আবরণ দিয়ে চলাচল, তাতে তারা সত্য না বুঝতে পারে না, সত্য না গ্রহণ করে। আবু লাহাব তার স্ত্রী ছিল তাদের অন্যতম। আবু লাহাবে আল্লাহ তাআলা আবু লাহাবে মানে সূরা আল্লাহ তাআলা এদেরকে পরকাল কঠিন শাস্তির সংবাদ দিয়েছেন। সূরা লাহাবে আমরা দেখতে পারি সেটা। এই সূরা নাযিল হওয়ার পরও তারা অনেকদিন জীবিত ছিল, তবু ইসলাম ধর্ম গ্রহণ করেনি। অর্থাৎ আল্লাহ তাআলা তাদের অন্তর তালাবদ্ধ করে দিয়ে তার অন্তর প্রবেশ করেনি। আমাদের সমাজে কিন্তু আমরা দেখতে পাই, যারা ইসলামকে অপমান করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা অপমান করে তারা কিন্তু কাফির হিসেবে মারা যায়। নট অনলি দ্যাট, যে তাদের মৃত্যুতে যদি আমরা দেখে পরিলক্ষিত করি, আমরা দেখে বুঝতে পারি যে কত কঠিন ভাবে যন্ত্রণার ভিতরে তাদের মৃত্যু হয়। আল কোরআন সম্পর্কে অবিশ্বাসীদের বিতর্ক। আজও অবিশ্বাসীদের মধ্যে অনেকে আল কোরআন সম্পর্কে জ্ঞান রাখেন, আর সত্ত্বেও তারা বলেন যে আল কোরআন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রচিত। উপরন্তু এই ভ্রান্তি ধারণাকে প্রতিষ্ঠিত করার জন্য তারা মুসলিম আলেমদের সঙ্গে সংলাপ অংশগ্রহণ করলে এ ব্যাপারে বিতর্ক করে, বিতর্ক করে। নিকট অতীতে এরকম ব্যক্তিত্ব আনিস সরোজ, ফিলিস্তিনের খ্রিস্টান, আরবি ভাষার পণ্ডিত হওয়া সত্ত্বেও শেখ আহমদ দিদার রাহিমাহুল্লাহর সাথে অনেকবার আল কোরআন সত্যতা সম্পর্কে তর্ক করেছেন। এই তর্কের অনেক ভিডিও ক্যাসেট এখনো পাওয়া যায়, মানে এখনো করে যাচ্ছে অনেক, মানে এই ধরনের লোকেরা। আল কোরআন সম্পর্কে অবিশ্বাসীদের মন্তব্য আলোচনা তারা বলেছেন, তারা অন্যকে ওহা মানে কোরআন শ্রবণে বিরত রাখে, নিজেরাও ওহা হইতে দূরে থাকে। আর তারা নিজেরাই শুধু নিজেদেরকে ধ্বংস করে, অথচ তারা উপলব্ধি করে না। তারা বলে আমাদের পার্থিব জীবনে, একমাত্র জীবনে আমরা পুনরুত্থিত হব না। পার্থিব জীবন তো ক্রীড়া কৌতুক ব্যতীত আর কিছু নয়। যারা তাকে অবলম্বন করে তাদের জন্য পরকাল আবশ্যিক, তোমরা কি অনুধাবন করো না? এই আয়াতগুলোতে আমাদের সবার জন্য দাওয়াত রয়ে গেছে এবং সমাজের জন্য একটা নির্দেশনা আছে। উদাসীন মানুষ সময়গা আল্লাহ তাআলা আরো বলেছেন, এটা হলো সূরা আম্বিয়ার আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইকতারাবা লিন-নাস হিসাবুহুম ফি গাফলাতিন মুরিদুন। মানুষের হিসাব নিকাশের সময় আসন্ন, কিন্তু তারা উদাসীনতায় মুখ ফিরিয়ে রয়েছে। মা ইয়াতিহিম মিন যিকরিম মির রাব্বিহিম মুহদাসান ইল্লা ইসতামাউহু ওয়া হুম ইয়ালআবুন। তখনই তাদের নিকট তাদের প্রতিপালকের কোনো নতুন উপদেশ আসে, তারা উহা শ্রবণ করে কৌতুক চলে।
এটা শুধু অমুসলিমদের জন্য নয়, এটা কিন্তু মুসলমানদের জন্য। আমরা কোরআনের আয়াত শুনি, কোরআনের ব্যাখ্যা শুনি, ওয়াজ নসিহতে আমরা আল কোরআনের থেকে উপদেশ শুনি, কিন্তু সেটা আমাদের জীবনে কাজে লাগাই না। তাহলে কি হচ্ছে? আমরা সেটাকে উপেক্ষা করি, অথবা এটা আমাদের কাছে মনে হয় কৌতুক ছাড়া কিছু নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই সমস্ত কাজ থেকে রক্ষা করো। কালা রাব্বি আলামু কালা রাব্ব কালা রাব্বি আলামুল কাউলা ফিস সামাই ওয়াল আরদি ওয়া হুয়াস সামিউল আলিম। তাদের অন্তর থাকে অমনোযোগী, সীমা লঙ্ঘনকারী গোপনে পরামর্শ করে। এ তো তোমাদের মতো একজন মানুষ, তবে তোমরা দেখে শুনে জাদুর কবলে পড়বে। এখন তাদের অন্তর থাকে অমনোযোগী, এটা হলো ইম্পর্টেন্ট আমাদের জন্য। যখন কোরআনের আলোচনা শুনবো, হাদিসের ব্যাখ্যা শুনবো, কোরআনের ব্যাখ্যা শুনবো, আবার নিজেরাও যখন কোরআন পড়ি, অধিকাংশ সময় আমরা কোরআনের অর্থ জানি না, পড়ি না, যখন আমরা পড়বো আমরা সেখানে অমনোযোগী হব না। যদি অমনোযোগী হয় তাহলে আমরা তো আমাদের অবস্থাটা কি, আমরা তো অবিশ্বাসের পর্যায়ে পড়ে যাই। এই জন্য আমাদের এই ব্যাপারে যথেষ্ট সতর্কতা অবলম্বন করা উচিত। প্রথমত আমার জন্য বলছি আর কি। তারপরে যেহেতু আপনারা শুনছেন, এই জন্য দাওয়াতটা আপনাদের কাছে যাচ্ছে। বিচার দিবস সম্পর্কে যারা ভীত, ডিফারেন্স আছে, যারা আল্লাহ তাআলার সাক্ষাতের ভয় শঙ্কিত, তারা আখিরাতের জন্য নিজেদেরকে প্রস্তুত করেন। আর যারা আখিরাতের ব্যাপারে গাফেল, তারা আল্লাহ তাআলার সাথে সাক্ষাতের ব্যাপারে উদাসীন। এটা আমরা সবাই জানি, আপনারা অনেকে আমার থেকে অনেক বেশি জানেন এ ব্যাপারে। তাদের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর সাক্ষাৎ ভালোবাসেন, আল্লাহও তার সাক্ষাৎ ভালোবাসেন। আর যে ব্যক্তি আল্লাহর সাক্ষাৎ অপছন্দ করে, আল্লাহও তার সাক্ষাৎ অপছন্দ করে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা অথবা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য এক স্ত্রী বললেন, আমরা মৃত্যুকে অপছন্দ করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কথাটা এমন নয়। বস্তুত মুমিনের যখন মৃত্যু উপস্থিত হয়, তাকে আল্লাহ তাআলা সন্তুষ্ট, তার মর্যাদা সুসংবাদ প্রদান করা হয়। তখন তার সামনে যা মৃত্যু থেকে থাকে, তার চেয়ে অপছন্দীয়, তার চেয়ে পছন্দীয় জিনিস আর কিছু থাকে না। তখন সে আল্লাহর সাক্ষাৎ পছন্দ করে, এবং এবং আল্লাহ তার সাক্ষাৎ পছন্দ করে। কিন্তু কোন কাফেরের মৃত্যু যখন উপস্থিত হয়, তখন তাকে আল্লাহর শাস্তি, আযাবের সুসংবাদ দেওয়া হয়। তখন তার সামনে যা থাকে, মানে মৃত্যু থাকে, তার থেকে অপছন্দের জিনিস আর কিছুই থাকে না। সে তখন আল্লাহ তাআলার সাক্ষাৎকে অপছন্দ করে, আর আল্লাহও তার সাক্ষাৎকে অপছন্দ করে। সহিহ বুখারী। এর উপরে অন্য হাদিস রয়ে গেছে, যখন মানে এক মুসলিম পরহেজগার ব্যক্তির মৃত্যু হয়, মৃত্যু হওয়ার পরপরই কেন তাড়াতাড়ি মারা যাওয়ার কথা আসে, কবর দেওয়ার কথা। সে যাচ্ছে তাড়াতাড়ি কবরে যাওয়ার জন্য, আল্লাহর কাছে ফিরে যাওয়ার জন্য। কারণ সে তো সুসংবাদ পেয়ে গেছে অলরেডি আল্লাহ সুবহানাহু কাছ থেকে। ফেরেশতারা সুসংবাদ নিয়ে আসছে। তার আত্মা তার এটাকে সহজে গ্রহণ করা হয়েছে, কবুল করা হয়েছে। তো এই কারণেই এই সমস্ত হাদিস জানার পরে আমাদের চেষ্টা করা উচিত যে পরকালের জন্য আমাদের কিভাবে প্রস্তুতি নিতে হবে। পরকালে যারা স্বীকার করবে, পরকালে তারা স্বীকার করবে যে তারা ভুল ভ্রান্তিতে ছিল। অধিকাংশ মানুষই পরকাল সম্পর্কে উদাসীনতায় জীবন কাটিয়ে এক সময় হঠাৎ মৃত্যু কোলে ঢলে পড়ে। মৃত্যুর পরে নিজেদের গাফেল জীবন সম্বন্ধে সে ইনশাআল্লাহ জানতে পারবে, এবং সে জানতে পারে। তখন তারা স্বীকার করবে যে তাদের পরকাল জীবন ছিল বড় অন্যায়ের জীবন, কিন্তু সেটা সংস্কার কোনো রাস্তা তখন আর খোলা থাকবে না। উদাসীনতায় তারা জীবন কাটিয়ে দেয়। যারা শয়তানের পতঙ্গ অনুসরণ করে, শয়তানকে কার্যকলাপের সাহায্যকারী হিসেবে গ্রহণ করে, তারপরে মূল্যবোধ জীবন করেন, মানবরচিত ব্যবস্থায় রাষ্ট্র পরিচালনা করেন, যারা শয়তানের পদ্ধতিকে উত্তম হিসেবে গ্রহণ করে, এই ব্যবস্থাকে প্রমোট করতে সর্বাত্মকভাবে সংগ্রাম করেন, তারাই শয়তানের গুরুত্বপূর্ণ প্রতিক্রিয়ার সাহায্যকারী। শয়তানের দল বড় করে। এই সমস্ত লোকরা যারা ইভেন মুসলমান হওয়া সত্ত্বেও, তারা ঘোষণা দেয় আমি মুসলিম, তা সত্ত্বেও যখন সে ইসলামী জীবন আদর্শ উপেক্ষা করে, মানে তার বহির্ভূত বা তার বাইরে যে আমার আদর্শ আছে সেটাকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করে, আর তারা কি করে, তার শয়তান দলে যোগ করে শয়তান দলকে তারা বড় করে। সেই কথা যেন বলা হচ্ছে, তারা ইসলামী মূল্যবোধে জ্ঞান অর্জন করে আল্লাহ সচেতন হয়ে পরিশোধন না হলে পরিশেষে নিজেরাই মানুষ শয়তান হয়ে যায়। এটা আমাদের বুঝতে হবে। অন্তরে আল্লাহর দ্বীন আল ইসলাম মূল্যবোধের বিধিনিষেধ উপেক্ষা করে আখিরাতের সম্পর্কে উদাসীনতার জীবন কাটে, তারা শয়তানের দল বড় করে। মানে শয়তানের দলে তারা যোগ দেন, শয়তানের দলকে বড় করে।
মানুষ ভুলে যায় তার নিজের অস্তিত্বের গুরুত্ব, সৃষ্টির উপাদান সম্পর্কে, নিজের উৎপত্তি যে সামান্য তরল পদার্থের মিলিত একটি বিন্দু থেকে সে সম্পর্কে তারা চিন্তা ভাবনা করে না। অধিকাংশ মানুষ সন্তানের সৃষ্টির উৎস উপাদান সম্পর্কে সঠিক জ্ঞান নাই, অথবা জ্ঞান থাকলেও তার গুরুত্ব দেয় না। সায়েন্টিস্টদের তো এই ব্যাপারে জ্ঞান আছে, অধিকাংশ সায়েন্টিস্ট এই ব্যাপারে কেয়ারফুল না, তারা অত চিন্তাও করে না। উদাসীনতার জীবন তেমন বড় নাই, যেটা মানব সন্তানের জন্য গ্রহণযোগ্য নয়। মানুষ হিসেবে সে যে একটা অতি তুচ্ছ সৃষ্টি সেটা ভুলে যায়, অথবা বুঝতে না পেরে প্রতিপালকের প্রদত্ত পবিত্র জীবন আদর্শকে উদ্যতের সহিত উপেক্ষা করে যে ভ্রান্ত চিন্তা ভাবনা ভাবাদর্শ অবলম্বনে জীবন যাপন করে গর্বিত হয়। মানুষের এই ধরনের উদাসীনতা উদ্যত প্রকৃতি এবং গর্ব করা বড় অন্যায়, সেটা স্মরণ করে আল্লাহ তাআলা বলেছেন, মানুষ কি মনে করে যে তাকে নিরর্থক ছেড়ে দেওয়া হবে? সে কি স্থলিত শুক্রবিন্দু ছিল না? অতঃপর সে আলোকায় মানে ঘনীভূত রক্তপিণ্ড পরিণত হয়, তারপর আল্লাহ তাকে আকৃতি দান করেন ও সুঠাম করেন। অতঃপর তিনি তা হতে সৃষ্টি করেন যুগল নর ও নারী। তবু কি সেই স্রষ্টা মৃতকে পুনর্জীবিত করতে সক্ষম নয়? এই আয়াতগুলো তো আসলে প্রথম দিকে আর কি মক্কাতে 13 বছর জীবনে বা 12 বছর 12 বছর 4 বছর জীবনে যে আর মক্কার লোকরা বা ওইখানকার লোকরা পুনর্জীবনটা তাদের কাছে বিশ্বাস করা বড় কঠিন ছিল। যে এটা কি আমরা মরে যাব, পচে যাব, আমাদের সবকিছু মাটিতে মিশে যাব, আবার আমরা পুনর্জীবিত হয়ে আবার আমাদের বিচার হবে, এটা তাদের কাছে মানে বিশ্বাস করা বড় কঠিন ছিল। এই কারণে প্রথম দিকে যতগুলো ছোট ছোট যতগুলো কোরআনে আছে, সূরা আছে, আয়াত আছে, শেষ বিচারের দিবস, কিয়ামত কখন হবে, কিভাবে হবে, মানুষকে পুনর্জীবিত করা হবে, তাদেরকে আবার ফিরে আসতে হবে, এই ব্যাপারগুলো বেশিরভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি জনের জন্য নাজিল করেছেন আর কি। আমাদের সামনে কোরআন উপস্থিত, কোরআন আমরা পড়ছি, মুসলমানদের কথা বলছি বা মানব জাতির অন্য লোকদের কথাও, তাদের কাছে দলিল উপস্থিত আছে। কিন্তু আবার যদি পরকালকে ভুলে শুধু পার্থিব নিয়ে ব্যস্ত থাকি, পরকালের বিচারের কথা চিন্তা না করি, উদাসীন থাকি, তাহলে আমাদের অবস্থা কোন অবস্থা? তাদের মতো হয়, সে আরবের লোকদের মতো আমাদের অবস্থা। পার্থিবের মোহে যারা পরকাল ভুলে যায়, পরকালের বিচার সম্পর্কে উদাসীন থেকে তারা আল্লাহ তাআলা প্রদত্ত জীবন উপকৃত জীবন কাটায়। কারণ এটা পরকাল জীবন, পার্থিব জীবন তার পরস্পর জড়িত, অঙ্গাঙ্গিভাবে জড়িত, রিলেটেড। আর পার্থিব জীবন দিয়ে তোমার পরকাল জীবনকে আমরা জয় করবো। জয় করতে গেলে তাহলে পার্থিব জীবন আমাদের ইসলামী জীবনের আদর্শকে মানতেই হবে। তার সেটা না মানলেই আমরা তখন পরকালকে হারিয়ে ফেলবো, পরকালে আমরা সফল হতে পারবো না। এটা হলো এই কথার মানে এই আলোচনার মূল উদ্দেশ্য। এখানে পরকালে জবাবদিহি নিয়ে যাদের ভয় রয়েছে, তারা স্বীয় কর্মের সমালোচনা করবে, আল্লাহ তাআলার বিধানকে নিজের রাষ্ট্রীয় জীবনে প্রতিষ্ঠা করে সংগ্রাম করবে। নিজের কর্মের সমালোচনা করা, পর্যালোচনা করা, নিজে ক্রিটিসাইজ করা, আত্মসমালোচনাকারী অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস, যেটা শয়তান করেনি, কিন্তু আমাদের করতে হবে। এই কাজে সফল হইতে তারাই অবশ্যই আল্লাহ তাআলার নৈকট্য লাভের প্রত্যাশায় আল্লাহ তাআলার কাছে ফিরে আসবেন। শয়তানও ভুলে গিয়েছিল, শয়তানও তার নিজের সৃষ্টির উপাদান নিয়ে গর্ব করে অস্তিত্ব সম্পর্কে ভুলে গিয়ে উদাসীনতা অঙ্গীকার বাধ্য হয়েছিল। শয়তান, আল্লাহ তাআলা তাকে সৃষ্টি করেছিল আগুন থেকে, কিন্তু সে সেটা না গর্ব করে বাহাদুরি দেখে যে না, আমাকে আগুন থেকে তুমি সৃষ্টি করেছো, আমি শ্রেষ্ঠ মানব থেকে, বা তাকে মাটি থেকে সৃষ্টি করেছো। শয়তানের মতো মানুষও তার সৃষ্টির উপাদান অস্তিত্ব সম্বন্ধে ভুলে যায়, ভুলে গিয়ে অবাধ্যতায় শয়তানের দলে একজন হয়ে যায়। উল্লিখিত আয়াতে বর্ণিত ব্যক্তিদের অন্তর্ভুক্ত, তারা নিঃসন্দেহে মানুষ হিসেবে শয়তানের সাহায্যকারী এবং বন্ধু, তাই তাদেরকে বলা হয় মানুষ শয়তান। এরা ইসলামী জীবন আদর্শের অবজ্ঞা উপেক্ষা করে সমাজে নানা সমস্যা সৃষ্টি করেন। ইসলামী জীবন আদর্শের শান্তি, স্বস্তি, নিরাপত্তা, মানবতার জন্য কল্যাণকামী ও সাম্প্রদায়িক সর্বকালের জন্য সামঞ্জস্যপূর্ণ ব্যবস্থা দিয়েছে, তা থেকে মানুষকে দূরে রাখায় প্রধান ভূমিকা পালন করে। তাই শয়তানের মতো অকৃতজ্ঞ যে বলা যায় মুসলিম উম্মাহ শয়তানের কাছে আত্মসমর্পণ করায়, ইসলামের মূল্যবোধের মূল্যায়ন না করে তারা যে সমস্যার সম্মুখীন হচ্ছে সেটা তারা বুঝতেই পারছে না, কারণ শয়তান তাদের কাজকে সুমন করে দেখাচ্ছে। তারপরেই আমাদের চিন্তা করা দরকার আছে। এই কারণে শয়তান সম্পর্কে আমরা আলোচনা করছি, যাতে করে আমরা অন্তত কিছুটা বুঝতে পারি
যে সমস্যা আছে সমাজে সেটা সমাধানের ব্যবস্থা আমরা খুঁজতে পারি। নিজের জীবনের সমস্যা যেটা আছে সেটাও আমরা আমরা অন্তত যাচাই করে দেখতে পারি যে আমি কতটুকু শয়তানকে অনুসরণ করছি, কতটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমরা অনুসরণ করছি। তখন আমাদের রেকটিফিকেশন, আমাদের পিউরিফিকেশন, আমাদের অন্তরের পরিবর্তন, আমাদের আত্মপরিশোধন সবই তখন আসবে। আমরা যদি ইনশাআল্লাহ সেটা চেষ্টা করি, ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অবশ্যই সাহায্য করবে। তো আমি আজকে যা বললাম, এখানে আলোচনা যা করলাম, আল কোরআন থেকে সহিহ হাদিসের মাধ্যমে, অফকোর্স সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে। আর বাকি যে কথাগুলো বলা হয়েছে, আমি যে ভুল করেছি, আমি যে হয়তো ভুল করেছি আরকি, তার জন্য আল্লাহর কাছে সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রথমে, তারপর আপনাদের সবার কাছে আমি ক্ষমা চাচ্ছি। ইনশাআল্লাহ ভবিষ্যতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আরো বেশি বোঝার ক্ষমতা দান করুক, এজন্য আমরা প্রার্থনা করছি। وآخر دعوانا الحمد لله رب العالمين سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين